হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর আবার চলে এলাম একটা দারুণ কেকের ডেকোরেশন নিয়ে। সেটা হলো মার্বেল এফেক্ট কেক। অন্যান্য কেকের থেকে এই কেকের ডেকোরেশন একেবারেই আলাদা এবং ইউনিক। তাহলে চলুন শুরু করা যাক। এখানে বোর্ডে একটু ক্রিম লাগিয়ে প্রথমেই চকলেট কেকের একটা লেয়ার বসিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চকলেট হুইপড ক্রিম। এখন একটা প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে ভালোভাবে সমান করে দিচ্ছি। এরপর দেব চকলেট গানাশ। এখন গানাশটাকেও ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। এখন দিলাম চকো চিপস। আবারও চকলেট কেকের একটা লেয়ার হুইপড ক্রিম দিয়ে একই প্রসেস রিপিট করব। আর চকলেট কেকের প্রতিটা লেয়ারে এভাবে চকলেট গানাশ আর চকো চিপস দিলে কেকের টেস্ট অনেক গুণে বেড়ে যায়। এখন লাস্ট লেয়ারের কেকটা বসিয়ে অল্প একটু ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আধ ঘন্টা পর সাদা হুইপড ক্রিম এরকম পাইপিং ব্যাগে ভরে কেকটাকে কভার করে নেব। এখানে আমি একটা সফট স্ক্র্যাপার ইউজ করছি কেকটাকে কভার করে নেওয়ার জন্য। আর আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি স্ক্র্যাপারটা সোজা না ধরে বেঁকিয়ে ধরেছি। তাহলে এই ধরনের গোল টাইপের মানে ডোম শেপটা খুব সহজেই করে নেওয়া যায়। কেকটার ফিনিশিং দেওয়া হয়ে গেলে আমি এখানে হোয়াইট চকলেট গানাশ নিয়ে নিয়েছি। এর মধ্যে কয়েক ফোঁটা দিয়ে দিলাম রেড লিকুইড ফুড কালার। এখন একটা ব্যাম্বো স্টিক দিয়ে হালকা হাতে কালারটাকে স্পাইরাল ভাবে একটু মিক্স করে নিচ্ছি। এরপর গানাশটা আমি কেকের ওপর ঢেলে দিলাম। আর দেখুন এমনিতেই কি সুন্দর একটা মার্বেল এফেক্ট চলে এসেছে। গানাশটা আধ ঘন্টার জন্য ফ্রিজে সেট করে নিয়ে একটা ছোট রাউন্ড নোজেল দিয়ে কেকের নিচে একটা বর্ডার দিয়ে দিলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।